স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মেসির কলকাতা সফরে চরম অব্যবস্থাপনা, মমতার দুঃখ প্রকাশ, আয়োজক শতদ্রু দত্ত আটক। অবশেষে দেশে ফেরা হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ফুটবলারদের, হোটেল বিলও পরিশোধের প্রতিশ্রুতি। যুব এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা, সব দল নিয়ে প্রথম বিভাগ লিগের দাবি ক্রিকেটারদের। অনর সিসিডিয়ান। চরম অব্যবস্থাপনায় শেষ হলো মেসির কলকাতা সফর। ক্ষুব্ধ সমর্থকরা মোটা অঙ্কের টিকিট কেটে দেখতে পারেননি তাকে। নির্দিষ্ট সময়ের আগেই সল্ট লেকের অনুষ্ঠান শেষ হওয়ায় মাঠে চেয়ার বোতল ছুড়ে মারেন দর্শকরা। এরপর মাঠে ঢুকে পড়েছিলেন কয়েক হাজার মানুষ, যাদের সামাল দিতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে। এই ঘটনায় ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিওনেল মেসি, কারো কাছে তিনি ফুটবল ঈশ্বর, আবার কারো কাছে আবেগ আর ভালোবাসার নাম। যাকে এক নজর দেখতে কেউ এসেছিলেন হুইল চেয়ারে করে, কেউ বা হানিমুন বাতিল করে। গেল শুক্রবার আমাদের বিয়ে হয়েছে। আমরা হানিমুন বাদ দিয়ে ভিআইপি টিকিট কিনেছি মেসিকে দেখার জন্য। তবে দিন শেষে মন ভরে মেসিকে দেখার স্বপ্ন পূরণ হয়েছিল কিনা কে জানে। কলকাতায় মেসির উপস্থিতি ছিল 12 ঘন্টারও কম সময়, তাই রাতে আসলেও সকাল থেকেই ব্যস্ততা শুরু আর্জেন্টাইন তারকার। সফরে তার সঙ্গী লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পল। ভার্চুয়ালি নিজের মুরাল উদ্বোধন করেন লিওনেল মেসি। 70 ফুট দীর্ঘ এই মূর্তি ইতোমধ্যে আলোড়ন তুলেছে বিশ্বজুড়ে। হোটেলেই ছেলে আব্রাহামকে নিয়ে এলএমটেনের সাথে দেখা করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। দেখতে পারছিলেন না পাগল সমর্থকরা, কারণ মেসিকে ঘিরে ছিলেন অন্তত 70 থেকে 80 জন। রাগে ক্ষোভে ফেটে পড়া সমর্থকরা স্লোগান তুলেন উই ওয়ান্ট মেসি। তারপরও কাজ হয়নি শেষ পর্যন্ত, তাই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। মাঠ থেকে মেসি বের হতেই উত্তপ্ত পরিস্থিতি, চেয়ার ভেঙে ছুটতে থাকেন ক্ষুব্ধ দর্শকরা। এরপর ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েন কয়েক হাজার মানুষ। তাদের সামাল দিতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করেন আইন শৃঙ্খলা বাহিনী। জঘন্য আয়োজন। মাত্র কয়েক মিনিট মাঠে ছিলেন মেসি, তাও আবার নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেছিলেন। আমরা কিছুই দেখতে পারিনি। সে একবারের জন্য ফুটবল ছুঁয়ে দেখেননি। শাহরুখ খানের আসার কথা থাকলেও তিনি আসেননি। অর্থ, আবেগ আর সময় সবই আমাদের নষ্ট হয়েছে। অনেক টাকা দিয়ে এসেছি। কেউ কেউ আবার টিকিটের অর্থ তুলতে নিয়ে গেছেন স্টেডিয়ামের কার্পেট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। মাঠের পথে রওনা দিয়েও মাঝপথে থামতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাঠে আসেননি সৌরভ গাঙ্গুলি ও শাহরুখ খানও। এমন ঘটনায় মেসির কাছে ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মমতার। দুপুরে কলকাতা ছেড়ে মেসি পৌঁছেছেন হায়দরাবাদে। সেখানে রাত কাটিয়ে এলএম10-এর পরবর্তী গন্তব্য মুম্বাই ও দিল্লি। এমন ঘটনার পর আরও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এমন অব্যবস্থাপনার পর আয়োজক শতদ্রু দত্তকে আটক করেছে কলকাতা পুলিশ। 3 দিনের ভারত সফরের প্রথম দিনেই কলকাতায় আসেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি। কিন্তু এলএম10কে ঠিকমতো দেখতে না পাওয়ার অভিযোগে সল্ট লেক স্টেডিয়াম দেয় ক্ষুব্ধ সমর্থকরা। পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। ভক্তদের বিক্ষোভ আমলে নিয়ে মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। ক্রিকেটে খবর। যুব এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা। আফগানিস্তানকে হারালো 4 উইকেটে। আগে ব্যাট করে 7 উইকেটে 283 রান তুলে আফগানরা। সেঞ্চুরি দেখা পান ফয়সাল সিনোজাদা। 4 রানের জন্য জাওয়াদ আবরার সেঞ্চুরি বঞ্চিত হলেও বাংলাদেশ জিতেছে 4 উইকেটে। আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ফয়সালের 103 রানের ইনিংসে তৈরি হয় বড় স্কোরের ভিত। ওজাইরুল্লাহ 44, আজিজুল্লাহ 38 আর ওসমান সাদাতের ব্যাট থেকে আসে 34 রান। শেষ দিকে আব্দুল আজিজের 16 বলে 26 রানে 283 রানের পুঁজি পায় আফগানরা। জবাবে জাওয়াদ আবরার ও রিফাত বেগের উদ্বোধনী জুটি তোলে 151 রান। জাওয়াদ 96 রান আর রিফাত আউট হন 62 করে। আইজুল হাকিম ও কালাম সিদ্দিকের ব্যাটে পৌঁছে যায় 250-র কাছে। এই দুজনের বিদায়ের পর কিছুটা কঠিন করে হলেও 7 বল আগে জিতেছে লাল সবুজের দল। ব্রাজিল আর্জেন্টিনার কনসুলেট অফিসের প্রতিনিধি দল দুটির ম্যানেজার, পুলিশ কর্তা আর আয়োজকদের মধ্যকার সভা শেষে কাটতে শুরু করেছে সংকট। দেশে ফেরা হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ফুটবলারদের। লাতিন বাংলা সুপার কাপের জন্য ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবকে ঢাকায় এনে বিব্রতকর অবস্থার মধ্যে রেখেছে আয়োজকরা।
5 তারকা হোটেলে বিল বাকি, তাই দলের সদস্যদের বাইরে যাওয়ার সুযোগ নেই। আয়োজকরা টাকা বাকি রাখায় ফুটবলারদের ফেরার টিকিটও বাতিল হয়ে আছে। ব্রাজিল আর্জেন্টিনা দুদেশ থেকে আসা ফুটবলাররা যখন টিম হোটেলের নিচে বিড়ম্বনায়, তখন ভেতরে দেশ দুটির দূতাবাস প্রতিনিধি, দুই দলের ম্যানেজার, পুলিশ কর্তা আর আয়োজকদের মধ্যে মিটিং হয়েছে। শেষ পর্যন্ত কয়েকজন ফুটবলারের দেশে ফেরা নিশ্চিত হয়েছে, তবে বেশিরভাগ রয়ে গেছেন হোটেলে। সমন্বিত মিটিংয়ে সব ধরনের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজক বি প্রমোশনের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান। তবে বিদেশি অতিথিরা যে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তার মূল্য কি? আমরা আশায় ব্রাজিলের অন্য দলেরও বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়েছিল, কিন্তু যে অভিজ্ঞতা নিয়ে ফিরছি তাতে মনে হচ্ছে হয়তো এদেশে আমরাই প্রথম আর আমরাই শেষ দল। ওভারঅল যা হয়েছে, আমাদের তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে, হোটেলের একটা লোন আছে বা একটা অ্যামাউন্ট বাকি আছে, তো সব মিলেমিশে আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি। শুধু বিদেশি ফুটবলাররা নন, ক্যাসপার হক সহ বাংলাদেশি প্রবাসী ফুটবলাররাও ঢাকা ছাড়ার বিড়ম্বনায় পড়েছেন আয়োজকরা টিকিট কনফার্ম না করায়। বাংলাদেশ প্রফেশনাল সেক্রেটারি আমাদের কোনোভাবে কোনো রকম সাপোর্ট করেননি। স্পন্সররা তাদের কাছে যখন বলছে যে আপনারা এই সম্পর্কে অবগত আছেন কিনা, তারা ডিরেক্টলি বলছেন না, আমরা এই ব্যাপারে কোনো অবগত নেই। বাট তারা আমাদেরকে অবগত না করলে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠি লেখার পরে আমাদেরকে চিঠি দিল কিভাবে? স্পন্সর ফিনান্সিয়াল বিষয়ে আমরা কিন্তু লিখিতভাবে তাদের জানিয়েছি, ফিনান্সিয়াল কোনো বিষয়তে বা ফুফেতে সম্পৃক্ত থাকবে না। কোনো স্পন্সর কিন্তু আমাদের কিছু আসেনি তাদের ব্যাপারে কোনো তথ্যের জন্য। তারা যদি এরকম কোনো অভিযোগ করে থাকে, এটা আসলে মিথ্যা, বানোয়াট। মাঠের খেলা কিংবা আয়োজনের মান ছাপিয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। আমি কোনো প্লেয়ারদের মধ্যে বৈষম্য তৈরি করছি না, এটা সিসিডিএমের দায়িত্বও না। আমি এটাকে ধরে নিতে পারবো না যে ওরা লিগ খেলবে কি খেলবে, আমাদেরকে এটা জানানো হয়নি। আমি এজ এ চেয়ারম্যান সিসিডিএম আই এম স্যাটিসফাইড যে আমি লিগ শুরু করতে পারছি এবং ইনশাল্লাহ আগামীকালকে থেকে লিগ শুরু হবে। আপনার প্রশ্নটা ছিল 12টা টিম আসছে, 8টা টিম আসেনি। আমি আগামীকালকে পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। আমার কালকে শুরু হবে, আমি এখনও আশাবাদী, হয়তো বা আসতে পারে, হয়তো বা না। একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করি, ওনারা অফিসিয়ালি সিসিডিএমকে কোনো চিঠি দেয়নি। ওনারা একটা উকিল নোটিশ পাঠিয়েছে বোর্ডকে, যেখানে 45টা 44টা ক্লাবের সিগনেচার করা আছে। সিসিডিএমের আইনে কি বলে আপনাদের একটু অতীত মনে করায় দিই। সেটা হলো প্রাইম ধলেশ্বর এবং গত বছর অগ্রণী ব্যাংক, মানে এই বছরের জন্য তারা যে এরকম চিঠি দিয়েছে, তাদের কনস্টিটিউশন এক্সিকিউটিভ কমিটির সবার সিগনেচার করে সিসিডিএমকে চিঠি দিয়েছে। আমরা তখন ধরে নিতে পারবো যে এই টিমটা খেলবে না। বাট এখানে যে 44টা টিমের কথা বলা হচ্ছে, এই 44 টিমের এই ধরনের কোনো চিঠি আমরা পাইনি। অ্যাজ এ সিসিডিএম কোনো চিঠি পাইনি। সো আমি এটাকে ধরে নিতে পারবো না যে ওরা লিগ খেলবে কি খেলবে। আমাদের কাছে সিসিডিএমের সিস্টেমটা কনস্টিটিউশন অনুযায়ী আমরা যদি ক্লাবের থেকে পারফেক্টলি না পাই, সিসিডিএমকে চিঠি না দিলে আমি তো ধরতে পারছি না ভাইয়া, ধরতে পারছি না যে এটা তারা খেলবে না। ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছে কিন্তু তারা খেলবে না, তারা দিয়েছে উকিল নোটিশ। আমি সিসিডিএম পারতেছি না, বোর্ডের যে কোনো ডাইরেক্টরই সিসিডিএম। ভাইয়া আমি এটা উত্তর দিয়ে আমি আই আন্ডারস্ট্যান্ড। এটা হলো আপনি বেস্ট দেখেন, ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়নি। আমি পানিশ করছি না। দেখুন, আমি সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি, সে অনুযায়ী আমি ফিকচার এটা যদি বলেন আমি জিজ্ঞাসা করি। দেখেন, আমি অ্যাজ এ সিসিডিএমের চেয়ারম্যান হিসাবে আমি অলওয়েজ খেলোয়াড়দের পক্ষের লোক। আমি চাই, এখন এই প্যাথেটিক সিনটা আমাকে দেখতেই হয়েছে, কিন্তু আমরা তো চেষ্টা করেছি। এখন যদি বাকি ক্লাবগুলি না আসে, আমি কোনো প্লেয়ারদের মধ্যে বৈষম্য তৈরি করছি না, এটা সিসিডিএমের দায়িত্বও না অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে। আর ক্লাবের দিকে থাকলে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, তখনকার সিচুয়েশন ইজ ডিফারেন্ট। সো এখন সিসিডিএমের চেয়ারম্যান হিসাবে আমি এটার উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে।